সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে জানাচ্ছি এই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। এই বছর যেন স্বপ্নের বছর হয় আপনাদের কাছে, মনের মনস্কামনা যেন এই বছর পূর্ণ হয়। তো আজকে একটি খুব ভালো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে অষ্টক বর্গ থেকে কিভাবে জীবনের ভালো সময় এবং কিভাবে জীবনের খারাপ সময় বের করতে হয়। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষকে খুব ভালোবাসে, তাদের জন্য আজকের অনুষ্ঠানটি খুব ভালো হবে আশা করছি এবং খুব ইন্টারেস্টিং হবে। তবে অষ্টক বর্গ দিয়েই যে রাশিফল বিচার হয় সেটাও না, কারণ রাশির মহাদশা, গ্রহের ডিগ্রি, নক্ষত্র অনেক কিছু রয়েছে। অষ্টক বর্গ হচ্ছে কুষ্টির একটা অংশ, সমস্ত কুষ্টির বিচার ওই অষ্টক বর্গ দিয়ে হয় না। তো যাই হোক, অষ্টক বর্গ কুণ্ডলী দিয়ে কিভাবে ভালো সময় এবং খারাপ সময় নির্বাচন করা হয় সেটা আজকে তুলে ধরবো জ্যোতিষীয় সূত্রের মাধ্যমে। এখানটাতে জ্যোতিষীয় সূত্র মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের আশা করি খুব কাজেই লাগবে। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে বিশেষ অনুরোধ করব, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো যাই হোক, যখন নিজের কুণ্ডলী দেখবেন সেই সময় লগ্ন কুণ্ডলী অনুসারে আবার একটি অষ্টক বর্গ কুণ্ডলী হয় এবং ওই কুণ্ডলীর মধ্যে যেটা আপনার লগ্ন কুণ্ডলী যদি ধরে নেওয়া যায়, সেটা ধরে নিলাম যে কন্যা লগ্ন। যে স্ক্রিনের মধ্যে আমি ছবিটা দিয়েছি, এটা একটা কন্যা লগ্নের স্ক্রিনের ছবি দিয়েছি। তো কন্যা লগ্ন হচ্ছে কি 6 নম্বর রাশি, তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে কি তুলা রাশি 7 নম্বর, তৃতীয় ঘর হয়ে গেল বৃশ্চিক রাশি 8 নম্বর, তারপরে চতুর্থ ঘর হয়ে গেল ধনু রাশি। তো এইরকমভাবে 12টা পর্যন্ত রাশির নাম লিখে দিলাম। কিন্তু অষ্টক বর্গ কুণ্ডলীতে 2বার সংখ্যা লেখা থাকবে। এবার লগ্ন হলো কন্যা রাশি 6, তার সাথে আবার আর একটি সংখ্যা লেখা থাকবে। আমি এখানেতে বোঝানোর জন্য বলছি, দেখেন স্ক্রিনের মধ্যে লেখা রয়েছে ওই 6 নম্বরে 33, তারপরে 20, তারপরে 25, তারপরে 18, তারপরে 15, তারপরে 25, তারপরে 27, 28, 31, 36, 25, 24, অর্থাৎ দুবার এখানে রাশির সংখ্যা থাকবে, তার সাথে থাকবে হচ্ছে অষ্টক বর্গের প্রাপ্ত সংখ্যা। এবার ভালো সময় কিভাবে অষ্টক বর্গ থেকে বার করবেন? ভালো সময় বার করতে গেলে শুভ গ্রহকে ধরতে হবে, যেমন চন্দ্র, বুধ, গুরু, শুক্র, এরা হচ্ছে শুভ গ্রহ। তবে চন্দ্রমার ক্ষেত্রে একটু অন্যরকম, যেহেতু চন্দ্রমার মধ্যে পক্ষের একটা তফাৎ চলে আসলো। শুক্ল পক্ষের চন্দ্রমা শুভ, সেরকম কৃষ্ণ পক্ষের চন্দ্রমা খারাপ, পাপ প্রভাবটা থাকছে। তো এই ক্ষেত্রে অষ্টক বর্গ থেকে কিভাবে বুঝবো ভালো সময় কোনটা আসবে? তো সেক্ষেত্রে দেখতে হবে, যেমন ধরে নিলাম শুক্রকে নিয়েই ধরে নিলাম, যে শুক্রকে নিয়েই আমরা দেখব যে শুক্র শুভ গ্রহ, তাহলে যে ঘরে বসে রয়েছে বা শুক্রকে নিয়ে চিন্তা করব, যে মানে ক্যালকুলেট করব যে এই সময়টা আমাদের ভালো সময় আসবে। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, যে ছবিটা দিয়েছি। তো দেখেন শুক্র এখানটাতে পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে লগ্ন থেকে পঞ্চম ঘর পর্যন্ত যতগুলো অষ্টক বিন্দু রয়েছে সেই বিন্দুগুলোকে প্রথমে যোগ করব। যেমন 33, 25, 18, 15, এই সংখ্যাগুলোকে প্রথমে যোগ করব। এবার যে যোগফলটা বেরোচ্ছে সেই যোগফলের সাথে 7 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তো এই যে যোগফলটা বেরোলো, এই যোগফলটাকে 7 দিয়ে গুণ করতে হবে। এবার গুণ করার পর ওই গুণফলটাকে 27 দিয়ে ভাগ করতে হবে। এটা একটা জ্যোতিষীয় সূত্র। এই গুণফলটাকে 27 দিয়ে ভাগ করতে হবে এবং যে সংখ্যাটা মানে ভাগফল যেটা আসবে, ভাগশেষ নয় কিন্তু, যেটা ভাগফল সেটাই নিতে হবে। এখানটাতে ভাগফলই নিতে হবে, ভাগশেষ কোনোভাবেই নেওয়া যাবে না। তাহলে যেটা ভাগফল আসলো, মনে করেন 25 ভাগফল আসলো বা 28 ভাগফল আসলো, তো যে ভাগফলটা আসবে ওই ভাগফলটাই হচ্ছে ওই বছর, যে সেই যখন জাতকের ওই বয়সটা আসবে, যে 28 হোক বা 29 হোক বা 30, যে সংখ্যাটা আসবে ওই বয়সটা হচ্ছে ওই জাতকের ক্ষেত্রে ভালো সময়। তো ভাগফল যে সংখ্যাটা বের হবে সেটাই শুভ বছর। তবে 100% যে রেজাল্ট আসবে সেটাও না, কারণ সেই সময় আবার দেখতে হবে যে কোন গ্রহের দশা মহাদশা এগুলো কাজ করছে। তো যার জন্যই বললাম যে অষ্টক বর্গ দিয়ে গোটা কুষ্টির কিন্তু বিচার হয় না, অষ্টক বর্গ হচ্ছে কুষ্টির একটা অংশ। এবার এরকম শুক্র দিয়ে বিচার করা হলো, তারপর চন্দ্র দিয়ে বিচার করব, ওই একই সেম। চন্দ্র যে ঘরে বসে থাকবে সেই ঘরের পর্যন্ত সংখ্যাগুলোকে, অষ্টক বর্গ সংখ্যাগুলোকে যোগ করতে হবে, যোগ করে দিয়ে 7 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর 27 দিয়ে ভাগ করতে হবে, যে ভাগফলটা আসবে সেটা চন্দ্র দিয়ে বিচার হলো। তারপরে বৃহস্পতি দিয়ে একই সেম,
তারপরে যদি মনে করেন বুধ দিয়ে করবেন, বুধ দিয়েও করতে পারেন। তো এই যে শুভ সংখ্যাগুলো আসলো, শুভ গ্রহগুলো আসলো, তাদের সংখ্যাগুলো পেয়ে গেলাম যে এই বছরগুলো যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু অষ্টক বর্গ থেকে ভালো সময়টা নির্বাচন করা হয়। তবে আগেও বলছি, এখনও বলছি যে অষ্টক বর্গ হচ্ছে কুষ্টির একটি অংশ। সমস্ত কুষ্টির গণনা কিন্তু অষ্টক বর্গ দিয়ে হয় না, এটা কিন্তু সবসময় বুঝতে হবে। তো সেই রকম আবার খারাপ সময়গুলো কিভাবে মানে দেখবো অষ্টক বর্গ থেকে। তো খারাপ গ্রহ কি? শনি, সূর্য, মঙ্গল, এরা হচ্ছে ক্রূর গ্রহ, পাপী গ্রহ। আর রাহু কেতুর কিন্তু অষ্টক বর্গে কোনো বিন্দু থাকে না। তো এখন অনেক জ্যোতিষী আবার ওই রাহু আর কেতুকে নিয়েও অষ্টক বর্গের মধ্যে ফেলে দেয়। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার, যেহেতু পাপ গ্রহের মধ্যে ধরে নিচ্ছে। তো এবার একই কিন্তু সেম, যে লগ্ন কুণ্ডলী থেকে এখন দেখতে হবে, যেমন শনিকে দিয়েই দেখবো যে কোথায় শনি বসে রয়েছে। তো শনি দেখা গেল একাদশ ঘরে যে বসে রয়েছে, তাহলে লগ্ন থেকে ওই একাদশ ঘর পর্যন্ত অষ্টক বিন্দুকে যোগ করতে হবে। যোগ করে নিয়ে তাকে 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করার পর ওই গুণফলকে 27 দিয়ে আবার ভাগ করতে হবে। এবার ভাগফল যেটা বেরিয়ে গেল, সেটা হয়ে গেল আপনার সেই খারাপ বছর। ভাগশেষ নয় কিন্তু, এক্ষেত্রেও কিন্তু ভাগফলটাই নিতে হবে। তো শনি দ্বারা বেরোলো, এরকম সূর্য দ্বারাও করতে হবে, তারপরে মঙ্গল দ্বারাও করতে হবে, যে মঙ্গল কোথায় বসে রয়েছে, মঙ্গল পর্যন্ত যোগ করে নিতে হবে অষ্টক বিন্দুগুলো। করে নেওয়ার পর 7 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর 27 দিয়ে ভাগ করতে হবে। যে সময়টা আসবে, হ্যাঁ, সেটাই হচ্ছে খারাপ বছর। মানে সূর্য, শনি, আর এদিকে হচ্ছে মঙ্গল, তারপর তো রাহু আর কেতু, সেটা অন্য জায়গায় গেল। তো এইভাবে কিন্তু খারাপ সময়টা আমরা বের করে থাকি। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ঘরে দেখা গেলো সূর্যের সাথে ওই যে শুক্রের জুতি পড়ে রয়েছে, তাহলে এবার ভালো সময় খারাপ সময় দুটাই উভয় চলে আসছে, ওই একই সময় চলে আসছে। তাহলে ওই বছরটা কিন্তু 50-50, যে ভালো খারাপ এটাই মন্দ হয়ে থাকবে। তারপর দেখা গেলো যে কোনো ঘরে একসাথে 3টা গ্রহের জুতি পড়ে গেছে, যে ওখানটাতে শুভ গ্রহের জুতি, শুভ গ্রহ 2টি আর একটি খারাপ গ্রহ পড়ে গেছে। তখন কিন্তু এইভাবে ধরতে হবে যে এই বছরটাতে 75 ভাগ ভালো, 25 ভাগ খারাপ। আবার দেখা গেল কোনো ঘরে 3টা গ্রহই খারাপ গ্রহ পড়ে গেছে, তাহলে কি হচ্ছে, 3টা গ্রহ হলে তাহলে ধরে নিতে হবে এই বছরটা কিন্তু খুব সাংঘাতিক বছর হবে। এরকম আবার কোনো ঘরে দেখা গেল যে 4টা গ্রহ একসাথে পড়ে গেছে, যে 3টাই শুভ গ্রহ, একটি খারাপ গ্রহ, তাহলে ওইভাবেই কিন্তু ধরতে হবে, যে সবগুলো যোগ করার পর ওই যে ভাগফলটা আসলো ওটাকে ধরে নিতে হবে যে এই সময়টা খুব ভালো সময় কিংবা খারাপ সময়, একটা অনুপাত হিসাবে বুঝতে হবে। এমন কোনো ব্যাপার নাই, অষ্টক বর্গ হচ্ছে এরকমইভাবে দেখতে হয়। হ্যাঁ, অনেকে হয়তো অষ্টক বর্গ চার্ট ফেলে দিল, দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ, সেটা এইভাবেই কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। নিজেদের জন্মকুষ্টি বার করবেন, দেখবেন, এইভাবেই দেখে বুঝতে পারবেন আপনাদের ভালো সময় খারাপ সময়। তবে প্রথমেও বললাম, শেষেও বলছি, অষ্টক বর্গ দিয়ে কোনো সময় একটা কুষ্টি বিচার হয় না, এটা একটা কুষ্টির একটা অংশ। হ্যাঁ, এটা একটা কুষ্টির অংশ। আশা করছি ভালো লাগলো অনুষ্ঠানটি। যদি আমাদের এই পরামর্শ সত্যি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। পরবর্তীতে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।